বিএনপি সহ, জামাত সহ, জমিয়তুল ইসলাম সহ এদেশের যত প্রকারের রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী দালাল এবং আওয়ামী চাটুকার বাদ দিয়ে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার পরে জুলাই আগস্টের বিপ্লব করেছে। 15 বছর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেখানে নির্যাতন করে নাই। বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আপনারা যার ভুক্তভোগী, শাপলা চত্বরে 1,54,000 কুড়ি আলেমদের উপরে চালানো হয়েছে এক রাত্রে। আজকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম কত বেওয়ারিশ লাশ দাফন করেছেন, তাকে করে লাশ কোথাও সরানো হয়েছে আলামতকে মুছে ফেলার জন্য। সূর্য ওঠার আগে শাপলা চত্বরকে পরিষ্কার করা হয়েছে। আজকে মিডিয়া প্রকাশ করছেন কিভাবে লাশগুলোকে নদীতে ফেলানো হয়েছে, গণকবর দেওয়া হয়েছে। ওই সময় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, মাদানীনগর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছিল। কিন্তু একটা জিনিস আপনাদের জানা আছে, 15 বছর কিন্তু আমরা খেলার মাঠে ছিলাম। যারা আমাদেরকে বারবার বলছেন খেলা হবে, তাদেরকে দেখেছি তারা মাঠে নাই, পুলিশ আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছেন। তারা মাঠে ময়দানে তারা খেলতে আসেন নাই, এদেশের প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনের অস্ত্র আমাদের জন্য তারা ব্যবহার করেছেন। আজকে তারা কোথায়? কথায় বলতেন পালাবো না, এখন গেলেন কোথায়? ইতিহাসের কথায় অনেক পতন, সরকারের পতন করেছি, মিডিয়াতে অনেক সরকারের পতন দেখেছি। শ্রীলঙ্কার সরকারের পতন হয়েছে, পাকিস্তান সরকারের পতন হয়েছে, মালয়েশিয়া সরকারের পতন হয়েছে, বিভিন্ন দেশের সরকারের পতন হয়েছে। আমার দেশেও অনেক সরকার 54 বছরে অনেকের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা বেশিরভাগ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর কেউ দেখে না। যতগুলি এমপি ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, একটাও নাই। তৃণমূল পর্যায়ের যতগুলি কর্মী ছিল, একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম যদি তাদেরকে সমর্থন করেছে, সেটাও নাই, সেটাও নাই। পেছনের দরজা দিয়ে সব বাড়বে। আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আন্দোলনের মাধ্যমে এই সরকারের প্রথম ঘন্টা আমরা বাজাইছি। 2013 সালের যুদ্ধ না হলে 24-এর বিপ্লব করত না। শাপলা চত্বর যে আমরা রক্ত না দিব, 24-এর বিপ্লব কখনো যাব না। শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা সেই বিপ্লব ঘটাইবার সূচনা করেছি। বাংলাদেশেও যখন 15 বছর পর্যন্ত নির্যাতনের স্টিমরোল চালাইছে, দেশে যখন লুটপাট করেছে, গুম হত্যা যখন করেছে, ধর্ষণ করেছে, দেশটা যখন তলাবিহীন জয়কে পরিণত করেছে, দেশের মুসলিম মানুষগুলি মক্কা মদিনা সফর করে আল্লাহর দরবারে চোখের পানি ঢেলেছেন, জেলখানাকে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি আগামীকাল মধ্যে সরকারের প্রধান করব। ওই সিদ্ধান্ত আল্লাহ পাক বাস্তবায়ন করেছেন স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে, মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। স্কুল কলেজের ছাত্র আন্দোলন করেছেন, কোঠার আন্দোলন। কিসের আন্দোলন? কোঠার আন্দোলন। মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার দরকার। তো কোন কোঠার দরকার নেই, কারণ আমরা চাকরি নিই না। আমরা যখন সরকারি চাকরি নিই না, আমাদের কোঠার দরকার নাই। কিন্তু স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় নেমে যখন রক্ত দেওয়া শুরু করেছেন, তাদের বুক যখন গুলির মাধ্যমে যাত্রা করতে শুরু করেছেন, একজন কর্মীকে সশস্ত্র করে বসে থাকে না। কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, কোঠা পদ্ধতির বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, সে আন্দোলনে তাদের কাঁধে কাঁধ মিলায়া আমাদের শতাধিক ছাত্র জীবন দিয়েছে। আজকে অনেকে গুঙ্গ অবস্থায় আছেন,
রক্ত আমরা দিয়েছি, আন্দোলন সংগ্রামে আমরা পাশে ছিলাম। ওই সময় একটা সীসাডালা প্রাচীরের মতো একটা ঐক্য গড়ে উঠছিল। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি সহ, জামাত সহ, জমিয়তুল ইসলাম সহ এদেশের যত প্রকারের রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী দালাল এবং আওয়ামী চাকুকার